ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش أحدا إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين. وقال النبي صلى الله عليه وسلم: إن من أشراط الساعة أن يتباهى الناس في المساجد، أو كما قال النبي صلى الله عليه وسلم: آمنت بالله صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما رب زدني علما. আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মতো কয়েকজন গুনাহগারকে পবিত্র জুমার দিন গুনাহ ময়লা থেকে পরিষ্কার হওয়ার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। শুকরিয়া কাম বলি আলহামদুলিল্লাহ। তোমার ভাইরা, একটি সমাজ ধ্বংসের পিছনে অনেকগুলো কারণ থাকে। আমাদের নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজকে একসাথে ধ্বংস করবেন না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। পিছনের কওমকে
অনেক সময় আল্লাহ রাব্বুল আলামিন একসাথে ধ্বংস করছেন। কওমে আদ, কওমে সামুদ একসাথে ধ্বংস হয়েছে এবং ওই ধ্বংসস্তূপ এখনো পর্যন্ত আছে। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে একসাথে সবাইকে ধ্বংস করা হবে না, কিন্তু বিক্ষিপ্ত ভাবে অঞ্চল ভিত্তিক বিভিন্ন ধরনের আসমানি গজব আসবে কিয়ামত পর্যন্ত। কোন অঞ্চলে আসবে, কাদের উপর আসবে, এর কিছু আলামত কোরআন হাদিস থেকে বোঝা যায়। এর কিছু নিদর্শন কোরআন হাদিস থেকে বোঝা যায়। ওই নিদর্শন যে অঞ্চলে থাকবে, যে ব্যক্তির মাঝে থাকবে, তার উপর আসমানি গজব আসবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। ব্যক্তি ধ্বংসের নিদর্শন, সমাজ ধ্বংসের নিদর্শন যে কয়েকটি আছে, এর মাঝে দুইটি নিদর্শন আমি আলোচনা করতে চাই। প্রত্যেকেই চিন্তা করব এই নিদর্শন আমার মাঝে আছে কিনা। যদি থাকে তাহলে এটাকে সলভ করার চেষ্টা করব, অন্যথায় আসবেই আসবে। ধ্বংস আসবেই। যে ব্যক্তির মাঝে আছে ওই ব্যক্তির উপর ধ্বংস আসবে, যে সমাজের মাঝে আছে ওই সমাজের উপর ধ্বংস আসবে। যদি ব্যক্তি কেন্দ্রিক হয় তাহলে ওই ব্যক্তি নিজে এটাকে শুধরাবে, আর যদি সমাজ কেন্দ্রিক হয় তাহলে সমাজের সবাই মিলে এটাকে দূর করার চেষ্টা করবে। এক নম্বর নিদর্শন হলো গুনার প্রতি ঘৃণা বোধ না থাকা। অন্যায় গুনাহ দেদারসে হচ্ছে, হিসাব সারা হচ্ছে, কিন্তু গুনার প্রতি যে ঘৃণা থাকা দরকার ওই ঘৃণা পাওয়া যাচ্ছে না। ধ্বংসের নিদর্শন, আলামত। যদি কোনো ব্যক্তি সে গুনাহ করে কিন্তু তার ভিতরে ঘৃণাবোধ আসে না, তাহলে ওই ব্যক্তি বেশি দিন সামনে চলতে পারবে না, বেশি কদম সামনে অগ্রসর করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের এমন ভাবে আর কেউ ছুটাইতে পারবে। এক নম্বর নিদর্শন হলো গুনার প্রতি ঘৃণাবোধ উঠে যাওয়া। গুনার প্রতি ঘৃণাবোধ উঠে যাওয়া। আমার ভাইয়েরা সবাই চিন্তা করুন, গুনার প্রতি ঘৃণা, গুনার প্রতি ঘৃণা। আমি ব্যক্তি হিসেবে একটা গুনাহ হয়ে গিয়েছে, এখন যদি দিলে দিলে অনুতপ্ত আমি না হই, বোঝা গেল ঘৃণাবোধ উঠে গেছে। কিংবা সামাজিক ভাবে গুনাহ হচ্ছে, মুসলমান ওই গুনাহ দেখছে, উপলব্ধি করছে, গুনার মাঝে সময় কাটাচ্ছে, ঘৃণা নেই, তাহলে ওই সমাজ ধ্বংস হবে। ওই সমাজে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে রহমত, বরকত, শান্তি, নিরাপত্তা থাকা উচিত, এটা উঠে যাবে। তখন করণীয় হলো সামাজিক ভাবে উদ্যোগ গ্রহণ করা, সামাজিক ভাবে উদ্যোগ গ্রহণ করা। ইংরেজ যারা মুসলমানের শত্রু, এই দেশে যখন তাদের আধিপত্য ছিল, ওরা দেখছে এই মুসলমানকে ধ্বংস করতে পারছে না। এর কারণ হলো আল্লাহর প্রতি তাদের ভয়, সীমাতিরিক্ত আজমত, ভক্তি, ইসলামী নির্দেশনার প্রতি তাদের সীমাতিরিক্ত আজমত, ভক্তি। এই কারণে এই কওমকে ধ্বংস করা যাবে না। এই কওমের মূল রশি হলো আল্লাহর সাথে, আল্লাহর সাথে তাদের গভীর সম্পর্ক। যার কারণে ওই যে শয়তান যে কথা বলছিল, লাউযিয়ান্নাহুম আজমাইন, বনি আদম সব দিকে ধ্বংস করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলছে, আমার বান্দা গুনাহ করার পরে যদি আমার কাছে বলে, হ্যাঁ আল্লাহ মাফ করে দেন, আমি সাথে সাথে মাফ করে দেব। কিন্তু গুনাহ তো বুঝতে হবে। আল্লাহর কাছে বলার জন্য এই যে গুনাহ, এটা তো বুঝতে হবে। ওই ইংরেজ কোরআন হাদিস রিসার্চ করার পরে বুঝছে এই জায়গায় মুসলমানকে মজবুত করে ধরতে হবে। গুনাহ করবে, গুনাহকে গুনাহ মনে করবে না, গুনাহ সমাজে থাকবে, এটাকে দিলের ভিতরে উপলব্ধি আসবে না। এই কারণে ইংরেজ এই দেশ ছাড়ছে।
বলে গেছে, আমরা এ দেশে আধিপত্য বিস্তার করতে পারলাম না, কিন্তু এ দেশের মানুষ নামে মুসলমান থাকবে, কর্মে সে মুসলমান থাকবে না। সে গুনাহ করবে, গুনার মাঝে মজা পাবে, গুনার মাঝে তৃপ্তি পাবে, গুনার ক্ষেত্রে সহযোগিতা করবে। আমার ভাইরা, কেউ উত্তর দেওয়ার দরকার নেই, বিবেকের কাছে প্রশ্ন। ইংরেজ তাদের এই মিশনে সাকসেস, সফল। ব্যক্তি কেন্দ্রিক গুনাহ তো হচ্ছেই, সমাজ কেন্দ্রিক গুনাহ হচ্ছে। এটা এই সমাজের ধ্বংসের কারণ। যেই সমাজে, যে ব্যক্তির মাঝে ঘৃণাবোধ উঠে যাবে, গুনার প্রতি ঘৃণাবোধ উঠে যাবে, ধ্বংস তার অনিবার্য। আজ হয় কাল হয়, আসবেই ধ্বংস। এক নম্বর আলামত গুনার প্রতি ঘৃণাবোধ উঠে যাওয়া। আমরা মুখস্থ রাখবো, ব্যক্তি ধ্বংসের এক নম্বর আলামত হলো গুনার প্রতি ঘৃণাবোধ উঠে যাওয়া। নিজে নিজে ফিকির করি, আমার মাঝে এই আছে কিনা, এই রোগ আছে কিনা, যদি থাকে তাহলে এটাকে সলভ করার চেষ্টা করি। দ্বিতীয় নম্বর হলো ইসলামী নিদর্শন, যেগুলো ইসলামী শায়ের, দ্বীনের প্রতীক যেগুলো, ওইগুলোর প্রতি সম্মান উঠে যাওয়া। দ্বীনের প্রতীক হলো টুপি, টুপির প্রতি এখন সম্মান যেমন থাকা দরকার এমন নাই। দ্বীনের নিদর্শন হলো মসজিদের মিনার, মসজিদের মিনার প্রতি যে পরিমাণ সম্মান থাকা দরকার নাই। দ্বীনের নিদর্শন হলো মসজিদ, মসজিদের প্রতি যেমন সম্মান থাকা দরকার নাই। এইভাবে ধর্মীয় যত নিদর্শন আছে, এই নিদর্শনের প্রতি যদি সম্মান বোধ উঠে যায়, তাহলে ওই এলাকায় ধ্বংস আসবে। যে ব্যক্তির দিল থেকে উঠে যাবে, ওই ব্যক্তির ধ্বংস আসবে। এই দুইটা আলামত বলা হলো, গুনার প্রতি ঘৃণাবোধ উঠে যাওয়া, ইসলামের নিদর্শনের প্রতি ঘৃণাবোধ উঠে বা সম্মান বোধ উঠে যাওয়া। আমার ভাইরা, আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মূল্যায়ন। সমাজ রিসার্চ করার পরে যা বোঝা যায়, সমাজের ব্যক্তির দিকে তাকালে যা বোঝা যায়, ব্যক্তিগত মূল্যায়ন হিসেবে আমার মনে হচ্ছে এই দুটা নিদর্শনই আমাদের মাঝে আছে। এর থেকে উত্তরণের উপায় হলো সামাজিকভাবে আন্দোলন, সামাজিকভাবে সচেষ্ট হওয়া। আন্দোলনের অর্থ মিছিল না, সামাজিকভাবে সচেষ্ট হওয়া। আমি নিজে সিদ্ধান্ত নেই না, গুনাহকে সিরিয়াস মনে করতে হবে। ছোট থেকে ছোট গুনাহ যা আমি মনে করছি, সেটাকেও 100% সিরিয়াসলি নিতে হবে। আমি গুনাহগার, আমার থেকে গুনাহ হয়েছে, 100% সিরিয়াস। আমি আমাদের এক সাথী ভাই আর ঘটনা প্রায় বলি। পরীক্ষা দেওয়ার পরে রুমে এসে এমন কান্নাকাটি, পরীক্ষা অনেক খারাপ হয়েছে। সাথী ভাই হিসেবে সে কান্নাকাটি করতেছে, হাবুতাস করতেছে, আমাদের দিলের ভিতরে ব্যথা। আমার ভাইয়ের পরীক্ষা খারাপ হয়ে গেল। তার কান্নার অবস্থা দেখে মনে হচ্ছে হয়তো 5 নাম্বারই পাবে না, এমন খারাপ হয়েছে। একবার, দুইবার, তিনবার এভাবে কান্নাকাটি করার পরে আমরা জিজ্ঞাসা করলাম, ভাই আপনার কোন প্রশ্নটা আপনি উত্তর দিতে পারেন নাই বলেন তো, কোন জায়গাটা আপনার পড়ার ভিতরে আসে নাই বলেন তো। কওমি মাদ্রাসার কিতাবে কোনো নেশাব নাই, একেবারে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা দিতাম, কোনো সিলেবাস নাই। আলাদা গুরুত্বপূর্ণ জায়গা, কোরআন হাদিসের সবটাই গুরুত্বপূর্ণ। বারবার জিজ্ঞাসা করার পরে সে বলল, আমার তার পরীক্ষা খারাপ হওয়ার অর্থ হলো একটা শব্দ সে ভুলে লিখছিল, লেখার পরে সেটা কেটে আবার শুদ্ধ করে লিখছে। কাটা হলো কেন, এটা হলো তার পরীক্ষা খারাপ। কল্পনা করা যায়? শব্দ ভুল হয়েছে, কেটে শুদ্ধ করে লিখছে, কাটা হলো কেন, এটা হলো তার পরীক্ষা খারাপ। আমার ভাই যারা ভাড়া ছাত্র, তাদের কাছে এটাই খারাপ।
যারা 100 থেকে 100 নাম্বার পেতে চায় তাদের কাছে এটাই খারাপ হওয়া। ঠিক গুনার ক্ষেত্রে যারা তাকওয়ার প্রথম স্তরে থাকতে চায়, আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মুকাররব হতে চায়, তাদের ক্ষেত্রে গুনাহ এই মাপের হবে। সামান্যতম গুনাহ করার পরে তার চেহারা, দিল, শরীর অবস্থা এমন হবে একজন সত্যিকার অর্থে অপরাধী বান্দা যেমন থাকে এমন হবে। আমার ভাই, এমন আমাদের হওয়া উচিত, প্রত্যেকের হওয়া উচিত। ইসলামী সমাজ ব্যবস্থা সুন্দর হবে যদি ইসলামী সমাজের প্রত্যেকটা ভাই এমন হতে পারে। চলতে ফিরতে, উঠতে বসতে সামান্যতম গুনার কোনো কিছু হয়ে গেলে তার দিল ভেঙ্গে চুরমার হয়ে যাবে, আমি আজকে গুনাহ করেছি। এ ব্যাপারে সামাজিকভাবে সচেতন থাকা উচিত। সমাজের অবস্থা, বিশেষ করে নেতৃস্থানীয় যারা আছি, দিনদার ব্যক্তি যারা আছে, তাদের এই ব্যাপারে চৌকান্না থাকা উচিত। আমার সমাজে গুনাহ যেন না হয়, আমি নিজে করবো না, সামাজিক ভাবে কাউকে হতে দেব না। পেয়ার মহব্বতের সাথে সমাজ থেকে এই গুনার প্রবণতাকে দূর করা উচিত। এই জন্যে কৌশল হিসাবে একজন ভাই সে গুনার দিকে ধাবিত হয়ে যাচ্ছে, তাকে কৌশল হিসেবে ওই অবস্থান থেকে তুলে নেক কাজে পাঠানো। নিজে বলা, যদি কাজ না হয় কৌশল হিসেবে তাকে নেক কাজে পাঠিয়ে দেওয়া, নেক কাজের প্রতি উৎসাহিত করা, দ্বীনি কাজের প্রতি উৎসাহিত করা। একজন ভাই কোন অবস্থায় ওয়াজ নসিহতে কাজ হচ্ছে না, বাস পেয়ার মহব্বতের সাথে নিজের পকেটের টাকা দিয়ে যাও, তুমি আল্লাহর রাস্তা বের হয়ে যাও, 3 দিনে যাও, জামাতে যাও, দ্বীনের থেকে নিয়ে যাও। এই ভাই যাওয়ার অর্থ হলো, ওই ভাইকে পাঠানোর অর্থ হলো আমি আমার সমাজের অবস্থাটাকে ভারসাম্য রাখার চেষ্টা করলাম। একে গুনার পরিবেশ থেকে নেকের পরিবেশে আমি পাঠিয়ে দিলাম, সমাজ ব্যবস্থা স্বাভাবিক হবে, এখানে আল্লাহ ধ্বংস আসবে না, শাস্তি আসবে না। এইভাবে যাকে যেই জায়গায় পাঠাইলে সে গুনাহ থেকে বেঁচে থাকতে পারবে, এই অবস্থা সমাজের দায়িত্বশীলদের নেওয়া উচিত। সমাজের দায়িত্বশীল কে হবে? এমন ব্যক্তি হবে যার সার্বজনীন ফিকির থাকবে। বিশেষ করে সমাজ উন্নয়নের বিষয়ে, সমাজ উন্নয়ন তখন হবে, ওই সমাজ তত বেশি উন্নত হবে যে সমাজের মানুষ গুনাহ কম করে, উন্নত তত বেশি হবে। আর ধর্মীয় মূল্যবোধ, ধর্মীয় নিদর্শনের প্রতি সম্মান, তাজিম তো জরুরি। একবার চিন্তা করি, আমরা একজন হিন্দু ধর্মের তো কোনো ভিত্তি নেই। হিন্দু ধর্মকে যদি আপনারা বিশ্বাস করেন, দেখবেন কি আসলে এটা ধর্মের কোনো ভিত্তি নেই। ওরা গাভীকে পূজা করে, তুলসী পাতা পূজা করে, গাভীকে মা মনে করে। গাভীর প্রতি তাদের সম্মানটা কি পরিমাণ! মাকে যেভাবে মূল্যায়ন করে, সম্মান করে, ওইভাবে সম্মান মূল্যায়ন করে। তাহলে হিন্দু ধর্মের কোনো ভিত্তি নাই, কথা ঠিক, কিন্তু ওই এই ধর্ম এটাকে দুনিয়ার বুকে টিকিয়ে রাখার জন্য ইসলাম ধর্মের যে নিদর্শনগুলি আছে, যে হুকুম আছে, এগুলোকে ওই তাদের ধর্মে বাস্তবায়ন করতেছে। আলহামদুলিল্লাহ, আমার ভাইয়েরা রোমান নিয়ে আসতেছে, প্রত্যেকে মুক্ত হস্তে আখিরাতে পাওয়ার জন্য দান করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইসলাম ধর্মে কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তোমার ধর্মীয় প্রতীকগুলোকে সম্মান করো, যদি করতে পারো আমার পক্ষ থেকে তোমার জন্য পুরস্কার থাকবে। এটা হলো মুসলমানকে আল্লাহ বলছে। মুসলমান এটা ভুলে গেছে, হিন্দু এটাকে বাস্তবায়ন করতেছে। একটি গাভী যখন তার সামনে আসে, তার শরীরে হিন্দু, তার শরীরের অঙ্গভঙ্গি পরিবর্তন হয়ে যায় সম্মানে। আরো এক ধাপ এগিয়ে তুচ্ছ
তুচ্ছ কথা নিম্ন থেকে বলাও অনুচিত। ওই গাভী যখন পেশাব করে, ওই গাভীর পেশাবটাও এই একজন হিন্দু ধর্মের কাছে মূল্যায়িত হয়, সে হাত অঞ্জলি করে নিয়ে নেয়, মাথায় দেয়, শরীরে মাখে। আমার ভাই, শুধু মাথায় না, শরীরে দেওয়া না, সে তো খেয়েও ফেলে। কেন? গাভী হলো তার ধর্মের প্রতীক, সম্মানের বিষয়। গাভী হলো হিন্দু ধর্মের মা। একটা অপ্রতিষ্ঠিত ধর্ম, যার কোনো ভিত্তি নাই, ওই ধর্মের একজন সদস্য যদি তার ধর্মের প্রতীকগুলোকে এভাবে সম্মান করতে পারে, আমার ভাই মুসলমান দাবিদার একজন মুসলমানের তার ধর্মের প্রতীককে কিভাবে সম্মান করা উচিত? যে জায়গায় নির্দেশ আছে, কোরআনে নির্দেশ আছে, হাদিসে নির্দেশ আছে, তুমি তোমার ধর্মের নিদর্শনগুলোকে ওইভাবে সম্মান করো। এটা তাকওয়ার পরিচয়, মুত্তাকি হওয়ার পরিচয়। যখন নির্দেশ আছে, তাহলে কি পরিমাণ সম্মান দেখানো উচিত? আর আমরা কি করছি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। আমার ভাই, এগুলো যেন আলোচনায় না থাকে, বাস্তবে আনি, আমলে আনার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, এত সবকিছুর মাঝেও বাইতুল্লাহ, মক্কা শরীফ, ওই জায়গায় সম্মান বোঝা যায়, ধর্মীয় প্রতীকের প্রতি সম্মান বোঝা যায়। মসজিদ গুলো কত পরিষ্কার, আরব আমিরাতের প্রত্যেকটা মসজিদ কত উন্নত, পরিষ্কার। মসজিদের প্রতি তাদের পরিপূর্ণ যত্ন আছে। ধর্মীয় নিদর্শন, আমাদের দেশের পেট্রোল পাম্প যে মসজিদ গুলো থাকে, ওই মসজিদে নামাজ পড়া যায় না দুর্গন্ধের কারণে। নামাজ পড়তে বিবেকে বাধে। এই তো সবকিছুর মাঝেও মানুষ নামাজ পড়ে, এই তো পেট্রোল পাম্প মসজিদ। কিন্তু আরব আমিরাতে ওই মসজিদ গুলো এত উন্নত, আমাদের দেশের গুলশান বাগানের মসজিদ এত উন্নত না। কারো কার্য সব দিকে এটাই হওয়া উচিত। আমার ধর্মীয় প্রতীকের প্রতি আমার তো পরিপূর্ণ সম্মান থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে সবকিছু। মসজিদে যাবে, আমাদের দেশে তো পানির সমস্যা নেই, আরব দেশে তো পানির সমস্যা আছে। মসজিদে যাবে, একজন দোকানদার, তার পানির প্রয়োজন ওই মসজিদে গিয়ে পাবে, ঠান্ডা পানি পাবে, পিওর পানি পাবে। মসজিদ কর্তৃপক্ষ ব্যবস্থা করে রাখছে। আল্লাহর ঘরে আল্লাহর মেহমান আসবে, মুসলমান আসবে, এক গ্লাস ঠান্ডা পানি খেতে পারবে না এমন যেন না। ফ্রিজিং ব্যবস্থা আছে, পানি ব্যবস্থা আছে, পানি খাবে। গোসল করার প্রয়োজন, মসজিদে গোসল করতে পারছে। ওযু করার প্রয়োজন, সুন্দর পরিবেশে কত উত্তম ভাবে ওযু করতে পারছে। ওযুর পরে হাত মোছার প্রয়োজন, টিস্যুর ব্যবস্থা আছে, সুন্দর জুতা রাখার ব্যবস্থা আছে। অর্থাৎ কোন দিক থেকে খুঁত পাওয়া যায় না। আনন্দে আমার ভাই, আমাদের দেশে তো হওয়া উচিত। ওই শুরুর যে কথা বলছিলাম, যে অঞ্চলে যে ব্যক্তির মাঝে এই দুই দোষ পাওয়া যাবে, ধ্বংস তার। ধর্মীয় নিদর্শন গুলো যেন আমরা সম্মান করি সামাজিক ভাবে। চেষ্টা করবে ইনশাআল্লাহ ভাই। গুনার প্রতি ঘৃণাবোধ যেন ওঠে না যায়। গুনাহকে সবাই ঘৃণা করবে, আর ধর্মীয় প্রতীকগুলোকে সবাই সম্মান করবে। নিজে করব, অন্যকে শেখাবো, সামাজিক ভাবে ব্যবস্থা নেব, ইনশাআল্লাহ এই সমাজ ব্যবস্থা উন্নত হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তুষ্টি আসবে, বরকত, সাকিনাহ সবকিছু আসবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন। এরপরে সংক্ষিপ্ত ভাবে আমি আমার মূল আলোচনায় আসছি। এটাও মূল আলোচনা। আমার ভাই, আমরা মসজিদের প্রতি সম্মান, তাজিম রাখবো। পূর্বে আলোচনা হয়েছিল, মসজিদের দায়িত্ব গ্রহণ করব। যারা মসজিদের দায়িত্বে থাকবে, তাদের দায়িত্ব অসীম না, সুনির্দিষ্ট।
আমি মসজিদের ইমাম, মসজিদে নামাজ পড়াবো, এটা আমার দায়িত্ব। আমার দায়িত্বটা অসীম না, সুনির্দিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যে পর্যন্ত আছে ওই পর্যন্তই। আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে এর উপরে দায়িত্ব পালন করার অনুমতি আমার নাই। সুতরাং দায়িত্বশীল যারা আছি সারা দুনিয়ায়, সারা বাংলাদেশে, আমরা যারা মসজিদের দায়িত্বে নিয়োজিত, আমাদের এই দায়িত্বকে যেন আমরা আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট মনে করি। আল্লাহ যেভাবে আমাদেরকে দায়িত্ব পালন করতে বলছেন ওইভাবে যেন করি। মসজিদের দায়িত্ব পাওয়া নিয়ামত। সবাইকে আল্লাহ তাআলা এই দায়িত্ব দেন না, সবাই এই দায়িত্ব পালন করতে পারবেও না। যাদেরকে আল্লাহ তাআলা দিয়েছেন তারা যেন এটাকে লাগামহীন মনে না করে। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে লাগামহীন যেন মনে না করে। যদি লাগামহীন কেউ মনে করে, কিংবা যদি সে তার দায়িত্ব না বুঝে, তাহলে মসজিদের দায়িত্ব পাওয়া যেমন সম্মানের ছিল, শান্তির ছিল, আমার ভাই দায়িত্ব না বুঝার কারণে সেটা তত বেশি অশান্তির হবে, পেরেশানির হবে, আল্লাহর পক্ষ থেকে গজবের কারণ হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে আসেন। আল্লাহ পক্ষ থেকে আদিষ্ট নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম ওই উম্মে হানি, বাইতে উম্মে হানি থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম নিলেন, বাইতুল মাকদিসে নিয়ে গেলেন, সপ্তম আসমানে নিয়ে গেলেন, সব আসমানে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে একটা জায়গায় গিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার আর চুল পরিমাণ সামনে যাওয়ার অনুমতি নেই। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইয ইয়াগশা সিদরাতা মা ইয়াগশা। রাসূল একা, সাথে কেউ নাই, সামনে কি আছে কি না আছে কিছু জানা নাই, কিন্তু জিবরাইল তার জায়গায় একেবারে স্ট্রং দাঁড়িয়ে রইলেন। আমার আর সামনে যাওয়ার অনুমতি নেই। বুঝাইলেন আমি দায়িত্বশীল, সুনির্দিষ্ট সীমায় সীমাবদ্ধ, এর চুল পরিমাণ আমাকে বাইরে যাওয়া যাবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বুঝাইলেন। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়তের দায়িত্ব দিলেন, এটাও সুনির্দিষ্ট ছিল। আমার ভাই, জিবরাইল এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদাহরণ এনে আমি এই কথা বুঝাইতে চাচ্ছি, আল্লাহর ঘর মসজিদের দায়িত্বে যারা থাকবে তাদের দায়িত্ব সুনির্দিষ্ট, আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট নির্ধারিত আছে, একে অতিক্রম করে সামনে যাওয়া যাবে না। যদি সামনে যায় তাহলে এটা ক্ষতির কারণ। এখন প্রশ্ন হতে পারে, হুজুর আমার ওই নির্দিষ্ট জায়গাটা পরিমাণটা কি? অনেক লম্বা আলোচনার বিষয়, এটা অনেক আলোচনার বিষয়, বোঝানোর বিষয় আছে। শুধু এতটুকু মেসেজ আমরা জেনে নিয়ে নেই, আমি দায়িত্বশীল, আমার দায়িত্ব সুনির্দিষ্ট, আল্লাহর হুকুমের আওতাভুক্ত, এর বাহিরে আমাকে যাওয়া যাবে না। যদি আমি এটা বুঝতে পারি আর ওই অনুযায়ী চলতে পারি, তাহলে আমার এই দায়িত্ব কাল কিয়ামতের ময়দানে আমার জন্য পুরস্কার হবে। আর যদি দায়িত্ব না বুঝতে পারি, আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করে, তাহলে এই দায়িত্ব কাল কিয়ামতের ময়দানে আমার জন্য শাস্তির কারণ হবে। এই তিনটা কথা আজকের জমা আলোচনা হলো। এক নম্বর, ব্যক্তি সমাজ ধ্বংস হয়, এর অনেকগুলো নিদর্শন আছে। এর দুইটা নিদর্শন হলো গুনার প্রতি ঘৃণাবোধ না থাকা, দেদারসে গুনাহ করা। দুই নম্বর, ইসলামী নিদর্শন যেগুলো আছে সেগুলোর প্রতি সম্মান বোধ উঠে যাওয়া। তিন নম্বর বিষয় হলো, যারা আমরা মসজিদের দায়িত্বে আছি, এই মসজিদ হোক যে কোনো মসজিদ হোক, আমাদের এই দায়িত্ব সম্মানের হবে যতক্ষণ পর্যন্ত আমি আমার সুনির্দিষ্ট সীমার মাঝে থাকবো। সুনির্দিষ্ট সীমা যদি আমি অতিক্রম করি, তাহলে আমার এই দায়িত্ব আমার জন্য সম্মানের হবে না, পুরস্কারের হবে না, শান্তির হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তিনটা বিষয় বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আমার ভাইরা,
এই যে সামাজিক অবক্ষয়কে দূর করার জন্য আমি বলেছি সামাজিকভাবে উদ্যোগ গ্রহণ করা উচিত। আপনারাও স্বীকার করবেন গুনার প্রতি আমাদের ঘৃণাবোধ উঠে যাচ্ছে, কমে যাচ্ছে। ইসলামী প্রতীকগুলোকে সম্মান বোধ কমে যাচ্ছে। এই কারণেই উলামায়ে কেরাম বিভিন্ন ধরনের মেহনত করে থাকেন। সমাজের আমরা বিভিন্ন ধরনের মেহনত করে যাচ্ছি। এই মেহনতেরই অন্তর্ভুক্ত প্রতি বছর আপনারা জানেন কোন ধরনের রাজনৈতিক প্ল্যাটফর্ম না, ঈমানকে তাজা করার জন্য, আমলকে মজবুত করার জন্য প্রতি বছরই আমরা একটা মেহনত করে থাকি। উলামায়ে কেরামের উদ্যোগে মেহনত হয়ে থাকে। ওই মেহনতের মাঝে একটি হলো মুন্সিগঞ্জের ইসলাহী জোট। আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, মসজিদের মেম্বার থেকে এই কারণে বলা হচ্ছে, এর ফায়দা এটা আপনাদের কাছে স্পষ্ট। আমার যে সমস্ত ভাইয়েরা বিভিন্ন ধরনের বদ নেশায় জড়িত ছিল, মা বাবা পেরেশান ছিলেন, আমার ছেলে আমি কিভাবে এর থেকে উঠাবো, উত্তোলন করব, ওই সমস্ত ভাইয়েরা এই ইসলাহী জোটে গিয়ে দাঁড়িয়ে রাখছে, তাদের পোশাক পরিবর্তন করছে, 5 ওয়াক্ত নামাজি হয়েছে। 5 ওয়াক্ত নামাজ তো পড়েই এই 5 ওয়াক্ত নামাজের ঊর্ধ্বে উঠে নিয়মিত তাহাজ্জুদ নামাজ আদায় করে। এই ফায়দাগুলো শুধুমাত্র ওই ব্যক্তির না, আমাদের এই সমাজে, এই সমাজ ব্যবস্থার উন্নতি হওয়ার পিছনে অনেক বড় ভূমিকা রাখছে। সেই মুন্সিগঞ্জের ইসলাহী জোট হলো আগামী বুধ, বৃহস্পতি 13, 14, 15 তারিখ আমাদের এই জায়গা থেকে, এই মহল্লা থেকে প্রতি বছরই অনেক বড় কাফেলা যায়, জামাতবদ্ধ হয়ে যায়। ওই জায়গায় কি হয়, একজন মানুষ সুন্দরভাবে কিভাবে নামাজ পড়তে পারে এই নামাজের বাস্তব প্রশিক্ষণ হয়। যে সমস্ত সূরাগুলো শুদ্ধভাবে উচ্চারণ নামাজে পড়তে হয় সেগুলোকে শুদ্ধভাবে উচ্চারণ শেখানো হয়। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, চাওয়া শেখানো হয়। কান্নাকাটি, রোনাজারি এত বেশি পরিমাণ হয় তোমার ভাই, অতিরঞ্জন না, বাস্তব। এই 3 দিনে যতটুকু চোখের পানি সব ওই জায়গায় অবস্থিত যত মানুষ আছে, তারা 3 দিনে যতটুকু চোখের পানি ফেলে অসম্ভব না, সারা বছরে এতটুকু পানি ফেলতে পারে না। এই কারণে আপনাদের কাছে আমি দাওয়াত দিচ্ছি, যদি কারো ছেলে, কারো আত্মীয় এমন হয় যাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে না, আমাদের কাছে আমরা মেহনত করি, মুন্সিগঞ্জের ইসলাহী জোরে যাওয়ার চেষ্টা করব, নিজেদের ঈমান আমলকে মজবুত করার চেষ্টা করব। সর্বব্যাপী ওই গুনার প্রতি ঘৃণাবোধ যেন চলে আসে, ইসলামী প্রতীকগুলোকে যেন আমি সম্মান করতে পারি, এই বোধ যেন চলে আসে। এই মেহনত সেখানে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝবার, আমল করবার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, এই জন্য আমাদের কাজ দেওয়া যে সমস্ত আলোচনাগুলো করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন।